নমস্কার বন্ধুরা, মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকের আমি দেখাবো একটা বড় পাঙাশ মাছ। আমি আবার পাঙাশ মাছটা কেটে নেব। দেখুন কত গোটা মাছটা কেটে এখানে 5 পিস মাছ নিয়েছি। আর এখানে আমি নিয়েছি গন্ধরাজ লেবু গোটা একটা, আর আছে কয়েকটা পাতা, গন্ধরাজ লেবুর পাতা। তা আজকের আমি বানাচ্ছি গন্ধরাজ পাঙাশ। এখানে একটা লেবু 4 ফালির 1 ফালি নিয়েছি, লেবুটা গন্ধরাজ লেবু। তো আমি এবার লেবুর রসটা দিয়ে দেব মাছে। প্রথমে এবার দিয়ে দেব লবণ লেবুর রস দেওয়ার পরে। আর দিয়ে দেব হলুদ, আর এখানে আমি দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে মশলায় বেটেছি জিরে ধনে, তো আমি একটু দিয়ে দেব মাছে। এবার আমি মাছটা মেখে নেব। আমি মাছটা একটু মেখে 5 মিনিট রেখে দেব। কড়াইটা এবার বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। বড় বড় পিস, তাই জন্য আমি দুটো করে দেবো, একসঙ্গে বেশি দেবো না। মাছটা এক পিস ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এরকম লাল লাল হলে মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো একটা গোটা লঙ্কা আর গোটা জিরে, সাদা জিরে। এবার আমি দিয়ে দেবো এখানে রসুন বাটা নিয়েছি আমি 1 চামচ মতো। এবার এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 3খানা। আমি একটু পেঁয়াজ ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ মতো। আমি ঝালের জন্য অনেক কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা পুড়ে যাবে, তার জন্য আমি একটু জল দিয়ে দেব। আমি জিরে ধনে বাটা দিয়ে দেবো 1 চামচ, বড় চামচের। আমি দিয়ে দেবো হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। লবণ একটু দিয়েছি প্রথমে, আবার একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আর আমি লবণটা দেবো না, একবার লবণটা দিয়ে দিলাম। এবার আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো জল। জলটা ঝোলটা বুঝেই দেবেন। ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো। এখানে একটা ঘষুনি নিয়েছি আর লেবুটা
একটু ঘষে নেব লেবুটা একদম হালকাভাবে, খুব বেশি দেব না। লেবুর পেছন অংশটা আমি একটু ঘষে নিয়েছি, এবার আমি দিয়ে দেব। গন্ধরাজ লেবু খুব গন্ধটা খুব ভালো হয়, তাই জন্য এটা আমি দিলাম। এবার এটা হয়ে গেছে মাছের রান্নাটা। এবার আমি নামিয়ে নেব। 4খানা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, পাতাটা আমি কেটে একটু দিয়ে দেব। পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি গরম গরম একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলবো। এই পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, এবার একটু তুলে নেব পাতাগুলো। আর পাতাগুলো আর রাখবো না। গন্ধরাজ পাঙাশ রেডি। তো আপনারা রেসিপিটা দেখুন কেমন হয়েছে, পুরো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।